দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন, মেহনতি মানুষের পাশে, গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদ হোসেন মরল, সাবেক মোহাম্মদপুর থানা যুব দলের সভাপতি, ঢাকা মহানগর উত্তর যুব দলের যুগ্ম আহ্বায়ক। আমি মোহাম্মদপুর থেকেই বেড়ে ওঠা আপনাদেরই একজন সন্তান। এই ঈদ উল ফিতরে খুব কাছাকাছি দাঁড়িয়ে আমরা সামনে ঈদ উদযাপন করতে যাচ্ছি। ঈদ আনন্দ উদযাপন করার জন্য দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে গরিব মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমরা পবিত্র রোজা সিয়াম সাধনার পর আজকে এই ঈদ উদযাপন করতে যাব। দেশনায়ক জনাব তারেক রহমানকে ধন্যবাদ। বিশেষ করে এই নির্বাচন শেষে আমাদের রোজা এসেছে। এই রোজা আনন্দ, তাদেরকে আর্থিক সহযোগিতা, তাদেরকে কাপড়, খাবার, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমাদের মাধ্যমে দিয়ে তাদের পাশে দাঁড়াতে বলেছেন। আমরা খুবই অল্প সময়ের ভিতরে রাষ্ট্র ক্ষমতা পেয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তারপরও মনে করি হয়তোবা এটা খুবই সামান্য, তারপরও আমরা চেষ্টা করেছি। আমি আমার সাধ্যমতো দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা পালন করে দাঁড়িয়েছিলাম। আগামী তো থাকবো মোহাম্মদপুর থানা গরিব মেহনতি মানুষের পাশে। আমার ওয়ার্ড 32 নম্বর ওয়ার্ড, তাদের পাশে দাঁড়িয়েছিলাম, ভবিষ্যতে আরো দাঁড়াবো। আসলে যারা রাজনীতি করে তাদের অবশ্যই কিছু চাওয়া থাকে, জনগণের পাশে দাঁড়ানোর ইচ্ছা থাকে, দেশে ভবিষ্যতে মানুষকে সেবা করার জন্য সবারই একটা আকাঙ্ক্ষা থাকে। তাই আমারও আছে, আমিও সেবা করতে চাই বাংলাদেশের জনগণের। আমার ওয়ার্ডের গরিব মেহনতি মানুষকে আমি সহযোগিতা করতে চাই, এটাই ইচ্ছা। যদি দেশনায়ক জনাব তারেক রহমান সুযোগ দেয় অবশ্যই আমি করব। বেশ কিছু উদ্যোগ নিয়েছিলাম, যেমন তাদের সাথে এই ইফতার সময়কালে তাদের সাথে ইফতারি করার, তারা কিভাবে ইফতারি করে, তাদের পরিবেশ, তাদের সমাজ, তাদের চারিদিকের অবস্থান সব মিলিয়েই তাদের সাথে থাকার চেষ্টা করেছিলাম। তাদেরকে বিভিন্ন ইফতারের সময় বা রোজার দিনে যেসব সহযোগিতা লাগে সেই সব ব্যাপারেও সহযোগিতা করেছিলাম, পাশে ছিলাম যতটুকু আল্লাহ তৌফিক দান করেছেন। আর রাষ্ট্রীয়ভাবে যতটুকু তাদেরকে সহযোগিতার করার কথা ছিল সেটাও দেশনায়ক জনাব তারেক রহমান করেছেন, ভবিষ্যতেও করবেন।